আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আগামীকাল 10 এপ্রিল হতে অনুষ্ঠিত হতে যাওয়া সকল এসএসসি পরীক্ষার্থীদের জানাই অগ্রিম শুভেচ্ছা। আজকে আমাদের এই ক্লাসটা নিয়ে আসলাম হচ্ছে যারা পরীক্ষার্থী এবং কভার পেজটা কিভাবে পূরণ করবো এবং কোন কোন জায়গায় আমরা দাগ দিতে পারবো না, কোন কোন জায়গায় আমরা দাগ দিব, কিভাবে ভরাট করব, কি কি ভরাট না করলে আমাদের রেজাল্টটা আসবে না, আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথম আমাদের এরকম একটা কভার পেজ দেওয়া থাকবে, এরকম একটা কভার পেজ। এই কভার পেজে উপরে একটু লেখা আছে, উপরে লিখে দিই এবং পরীক্ষা, এখানে পরীক্ষার জায়গায় আমরা লিখব এস এস সি, এসএসসি পরীক্ষা। এটা কত? 2025, এটা 25টা লিখে দিব। এরপরে এর জায়গায় আমাদের পেন্সিল দিয়ে না, আমাদের এই যেগুলো ভরাট করতে হবে এগুলো আমাদের কি দিয়ে ভরাট করব? আমরা বল পেন দিয়ে মানে কলম দিয়ে ভরাট করব, পেন্সিল দিয়ে না। এবার পরীক্ষার জায়গায় আমরা এখানে টিক চিহ্ন দিতে পারি অথবা হচ্ছে বৃত্ত ভরাট করতে পারি। আমরা এসএসসি দিব। কি? এসএসসি। বুট পরীক্ষা হচ্ছে আমাদের চট্টগ্রাম বুট, যার যেটা বুট হয় আমরা চট্টগ্রাম বুটে, তাই চট্টগ্রাম বুট দিলাম। ওকে। এরপর হচ্ছে যে তিনটা জিনিস অবশ্যই এখানে একটু লিখে দেওয়া আছে, অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। এবং হচ্ছে যে কি, এইগুলো হচ্ছে যে কাদের? স্টুডেন্টদের অংশ। এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না, এখানে কোনো দাগ দেওয়া যাবে না। তাহলে আমাদের হচ্ছে যে এই তিনটা একটু পূরণ করতে হবে। এই তিনটার ক্ষেত্রে রোল নম্বর, আমি একটা রোল নম্বর ধরলাম, যেমন হচ্ছে 52, তারপর হচ্ছে 50, আমি 49 ধরলাম। এখন এটা পূরণ করবে কি, এটা অবশ্য উপরে যেটা থাকবে সেটা স্পষ্টভাবে লিখতে হবে। অবশ্যই তোমাকে এটা বলতে এটা আমি ধরলাম এমন না, এটা আমি একটা রোল নাম্বার আমার নেই তাই আমি রোল নাম্বার একটা ধরলাম। তোমাদের ওখানে এডমিট কার্ডের ভিতর, এটা স্টেশন কার্ডের মধ্যে থেকে না, এডমিট কার্ডে যে রোল নাম্বারটা দেওয়া থাকবে সেই রোল নাম্বারটা আমরা লিখবো। হ্যাঁ, রোল নাম্বার লিখবো। আচ্ছা, এখানে কত আছে? প্রথমে 5, তাহলে 5 বরাবর এখানে একটু দেখি, এখানে 5 আছে, এখানে 5, আমরা এটা ভরাট করব একদম পুরোটাই, পুরো অংশ আমরা ভরাট করে দেব। এরপর হচ্ছে 2 বরাবর এই 2টা ভরাট করে দেব। এরপর হচ্ছে 5 বরাবর 5টা আমরা ভরাট করব। এরপর হচ্ছে 0 বরাবর 0টা আমরা ভরাট করব। এরপর 4 বরাবর এখানে 4টা আমরা ভরাট করব, 4টা আমরা ভরাট করব। একদম এগুলো ক্লিয়ার ভাবে একদম পুরো অংশ বল পেন দিয়ে ভরাট করে ফেলতে হবে। তারপর এরপর হচ্ছে 9 বরাবর, 9 বরাবর যে করে লিখছি সেই ঘর বরাবর আমাদের কাজ করতে হবে। 9 বরাবর আমি এখানে কি দিয়ে দিলাম? বৃত্ত ভরাট করে দিলাম। ওকে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার যেমন 14, তারপর 11, 72, 50, তারপর হচ্ছে 60, এটা একটা আমি রেজিস্ট্রেশন নাম্বার ধরলাম। এই রেজিস্ট্রেশন নাম্বার 1 বরাবর এখানে 1 ধরবো। তারপর হচ্ছে 4 বরাবর এখানে 4, এখানে 4 এ কি করব? আমরা বৃত্ত ভরাট করব 1, এখানে বৃত্ত ভরাট করব। তারপর হচ্ছে 1 বৃত্ত ভরাট করব 1 বরাবর। তারপর হচ্ছে 7 বরাবর 7 বৃত্ত ভরাট করবো। আমি অল্প করে যে তোমরা পুরো অংশ, এরকম পুরো অংশ তোমাদের বৃত্ত ভরাট করতেই হবে। এটা। তারপর বিষয় কোড, বিষয় কোড প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে অথবা এডমিট কার্ডে দেওয়া আছে। বাংলা 1 দিয়ে, বাংলা ফার্স্ট ওয়াল দিয়ে বিষয় কোড দেওয়া আছে। বাংলা বিষয় কোডে যদি হয় 101, কত? 101, তাহলে 1 বরাবর এখানে 1 দেওয়া আছে, একটা থাকালাম, আমি বৃত্ত ভরাট করলাম। এরপর হচ্ছে 0 বরাবর এখানে 0টা দাগাইলাম। এরপর হচ্ছে 1 বরাবর একটা আমি দেখালাম, বৃত্ত ভরাট করলাম। এই অংশ অতিরিক্ত উত্তরপত্র, মানে যখন তুমি হচ্ছে যে কি খাতাটা শেষ করার পর রুটশিট যখন নিবা, আলাদা যখন পেজ নিবা তখন যতটা পেজ নিবা ততটা এখানে লিখতে হবে। তুমি যদি পেজ আলাদা, পেজ যদি কয়টা নাও, এখানে আলাদাভাবে যদি রুটশিট যদি 2টা নাও তাহলে এখানে 0 2 দিবা, 0 2। যদি একটা নাও 0 1, তাহলে 0 বরাবর এটা ভরাট করবা। তারপর 2 বরাবর এই অংশটা একটু ভরাট করবা। আচ্ছা, বৃত্ত ভরাট করব। এরপর হচ্ছে স্যার এসে পরিদর্শক এখানে তোমাদের সিগনেচার, এখানে সিগনেচার করাই দিবে। এরপর এই অংশটা থেকে তোমরা কোনো দাগ দিবা না। আর হচ্ছে যে এরপরে তোমাদের পরীক্ষার পরে গিয়ে, পরীক্ষা শেষ পর্যায়ে গিয়ে 10 মিনিট আগে তোমাদের স্যাররা এই অংশটা ছিঁড়ে দিয়ে দিতে বলবে। এখান থেকে এখানে যেখানে দাগ আছে এই অংশটা ছিঁড়ে দিতে বলবে। তোমরা এই অংশটা একটু, এটা না ছিঁড়ে মতো, এটা একটু ছিঁড়ে দিবা, ছিঁড়ে দিয়ে দিবা। ওকে, এই অংশটা, উপরের অংশটা। ওকে, সেটা তোমাদের দেখাই দিবে। এরপর হচ্ছে তোমরা কোনো চালাকি করে, অতিরিক্ত কোনো চালাই করে তোমরা ভুল করছো, এটা ফেলে দিছো বা ফেলে দিছো, অনেক ছেলেরা বেশিরভাগ করে জানলা দিয়ে ফেলে দেয় বা এটা নষ্ট করে ফেলে। করা যাবে না। ওই হলে বা ওই স্কুলে যেখানে
কি কেন্দ্র, ওই কেন্দ্রে যতজন পরীক্ষার্থী থাকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে ততটাই খাতা আসবে, মানে এরকম কভার পেজ আসবে, এগুলো খাতা সবগুলো আসবে বোর্ড থেকে, একটা বেশিও আসবে না একটা কমও আসবে না। তো সেজন্য তোমরা খাতা নষ্ট করবে না, যদি তোমাদের ভুল হয় তোমরা স্যারকে জানাবা, স্যার অবশ্যই তোমাদের লিখে নিবে বা যে ব্যবস্থা করে স্যারকে অবশ্যই জানাবা, স্যারকে ইনফর্ম করবে, বয়ে থাকবে না, স্যার তোমাদের এখানে মারবে না। বোঝাতে পারছি? ওকে। এরপর হচ্ছে আমরা এই অংশটাতে এখানে কভার পেজ, কভার পেজের পরে এই অংশটাতে আমরা লিখবো না, এই অংশটা লিখবো না। এরপরে পেজ থেকে গিয়ে আমরা এটা লিখবো। আর আমরা চেষ্টা করব, আমরা যখন কি এই রুল করব, রুল করব তখন রুলগুলো আমরা কি এক স্কেল রাখবো, মানে যেটা স্টিল বলো প্লাস্টিক বলো এক স্কেল রাখবো, এবং হচ্ছে পেন্সিল দিয়ে করার চেষ্টা করব, কলম দিয়ে না করে আমরা স্কেল পেন্সিল দিয়ে করার চেষ্টা করবো। কালকে বাংলা পরীক্ষা যদি আমরা লিখি, এখানে লিখি 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর দিয়ে এরকম আন্ডারলাইন করব। যদি পারো এটা কালো কলম দিয়ে লিখে, এটা আন্ডারলাইনটা তুমি কি এই কালারিং কলম বলতে তুমি আবার এখানে লাল কলম ইউজ করে না, বিভিন্ন কলম ইউজ করে না, খাতার পরীক্ষার খাতায় দুটো কলম ইউজ করা যায়, দুটো কালার ইউজ করা যায়, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে নীল। তাহলে যদি পারো তোমরা আর কি এটা কালো কলম দিয়ে, এটা হচ্ছে যে কি এই নীল কালার বা হচ্ছে সবুজ কালার কলম দিয়ে তোমরা কি করবা, আন্ডারলাইন করবা। এরপর এখানে হচ্ছে ক এখানে দিব। অনেকে যে ভুলটা করে 1 নং প্রশ্নের উত্তর ক, তারপর হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর খ, তারপর হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর ঘ, এরকম করা যাবে না। 1 নং প্রশ্নের উত্তর তুমি দিছো, স্যার এটা দেখছে, স্যার অন্ধ না, এটা দেখছে, তারপর ক দিয়ে আন্ডারলাইন করবা। এখন তুমি পয়েন্ট আকারে লিখতে শুরু করবা, এরপর খ দিছো, এরপর লিখতে শুরু করবা, এতটুকুই, দ্যাটস ইট। এরপর অতিরিক্ত অতিরঞ্জিত কাথার মধ্যে করার দরকার নেই। এরপর আমরা ওএমআর শিটটা, মানে যেটা বহু নির্বাচনের জন্য, সেই শিটটা আমরা একটু দেখি এটা কিভাবে পূরণ করব। নাম লিখবা, রোল নং লিখবা, তোমার রোল যেটা অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে, তোমার স্কুলের রোল নং না, শাখা লেখার দরকার নেই, যদি থাকে লিখবো, না লিখলে নেই, লেখার দরকার নেই। বিষয় হচ্ছে তোমরা বাংলা, বিভাগ হচ্ছে তোমরা ব্যবসা হলে ব্যবসা, বিজ্ঞান হলে বিজ্ঞান, তারপর মানবিক হলে মানবিক, শ্রেণী হচ্ছে তোমরা 10ম। এরপর পরীক্ষা হচ্ছে 2025। এরপরে প্রাপ্ত নাম্বার আবার এখানে তুমি লিখতে যাই না। তারপরে এরপর হচ্ছে রোল নাম্বার, তোমাদের রোল নাম্বার এটা। তারপর হচ্ছে সেট কোড, এই জিনিসটা অবশ্যই লাগবে, এটা ছাড়া তোমার কি আসবে না, তোমার এই নাম্বার আসবে না, মানে তোমার ফিল চলে আসবে সেট কোড যদি তুমি দেখাতে না পারো। তারপর হচ্ছে বিষয় কোড, এই দুইটা জিনিস বহু নির্বাচনে এই দুটো জিনিস অবশ্যই লাগবে। রেজিস্ট্রেশন নাম্বার তোমরা বুট হচ্ছে কি বুট, চট্টগ্রাম দিব। ওকে, আর কিছু করার দরকার নেই আমার শিটের মধ্যে। ওকে স্যার, এতটুকুই। কালকের জন্য সবার জন্য শুভকামনা রইল।